বিয়ের অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, এটার দায়িত্ব পালন করাটাও অনেক সময় কঠিন হয়ে যায়। আর জীবনের প্রথম এই অভিজ্ঞতাটা হলো যে বিয়ের আগের দিনে বিয়ের কেনাকাটা করলাম, তাও আবার বর বউ সবাইকে ছাড়া। এটা খুবই কঠিন একটা কাজ ছিল আমার জন্য। আর এই কাজ করতে গিয়ে আমি অনেক লেট করে হলুদে পৌঁছাইছি। আর এই বিয়ের প্রোগ্রামটা হয়েছে একেবারে গ্রামে। বিয়ের অনুষ্ঠান গ্রামে হোক বা শহরে, এর আনন্দটা সবসময় বেশি থাকে। একেবারে ঘরোয়া ভাবে আয়োজন করা এই বিয়ের অনুষ্ঠানেও আমরা অনেক মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? গায়ে হলুদের দিন বিকেল বেলা আমাকে ফোন করে বলা হয় বউয়ের জন্য শাড়ি কিনে আনতে, তাও আবার আমি একা গিয়ে, কাউকে ছাড়া। এটা আমার জন্য খুবই কঠিন একটা কাজ ছিল। তবে যেহেতু তারা কালার সিলেক্ট করে দিয়েছিল, তাই আমার কিনতে খুব একটা কষ্ট হয়নি। তার সাথে চেষ্টা করেছি ফুল ফ্যামিলির জন্য কেনাকাটা করে রেডি হয়ে সোজা বিয়ের প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করার। আর এই সারাদিনের দৌড়াদৌড়ির এনার্জিটা আমি কোথা থেকে পাই জানেন? গ্লোটা কোলাজেন পিঙ্ক জুস থেকে। এইটা আপনাকে রাখবে খুবই এনার্জিফুল, সারাদিনের ক্লান্তি দূর করে দিবে, সেই সাথে আপনার স্কিনটাও ভালো রাখবে। কারণ এই জুসটা অনেকগুলো কোলাজেন এবং ফ্রুট দিয়ে তৈরি। সো অরিজিনাল এই জুসটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে। এটার একটা কোর্স কমপ্লিট করলে আপনি নিজেকে ফিট রাখার পাশাপাশি অনেক ব্রাইটও হতে পারবেন। একটা বড় প্যাকেটের মধ্যে ছোট ছোট এই মিনি প্যাকেট আছে, যেখান থেকে আপনার মন মতো সকালে বা রাতে এক গ্লাস পানিতে এই একটা মিনি প্যাকেটের পাউডার দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে আপনার জুস তৈরি। এই এক গ্লাস জুস খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর এটা যে এত মজাদার, আমি অলরেডি 2টা প্যাকেট শেষ করে ফেলেছি। আর এখন এই জুসের উপর চলতেছে বিগ অফার। সো অফার পেতে এখনই কাকলি বিজনেস শপ পেজ ভিজিট করুন। যাই হোক, অনেক কষ্টে তো আমি বিয়ে বাড়িতে পৌঁছাই। আমি নিজেও যেমন তাড়াহুড়ো করে এসেছি, ঠিক তেমনি বাপ্পি অনেক তাড়াহুড়ো করে চলে এসেছে। তবে আর যাই হোক, ফ্যামিলির জন্য কেনাকাটা করতে একদম ভুলি নাই। ফাইনালি যে বেনারসিটা আমি কিনে এনেছিলাম সেটা হলো এইটা। বউ পড়লে অবশ্যই তো দেখতে পাবেন। আরেকটা কথা, অনেকে জানতে চেয়েছেন এই বিয়েটা কার। এই বিয়েটা তারেক ভাই আর বোনের। খুবই ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে। যাই হোক, এইটা ছিল রিসেপশনের শাড়ি, যেটা আমাদের পক্ষ থেকে ছিল। তবে কোনটা পরবে সেটা আসলে আমরা জানি না। যাই হোক, এর সাথে একটা ঘোমটাও নিয়েছিলাম, যেন 2টা শাড়ির সাথেই পরতে পারে। বউ পরার আগে আসলে আমি নিজে পরে নিলাম। মনে মনে আমাদের বকা দিচ্ছেন তাই না, যে আমরা বিয়ে করছি না কেন? সে যাই দেন, ধৈর্যের ফল মিঠা হয়। এটা ছিল দাদির জন্য শাড়ি। মোটামুটি ভাবে বিয়ের বেনারসি বাদে এগুলো সব আমাদের পক্ষ থেকেই ছিল। এটা ছিল তারেক ভাইয়ের আম্মুর জন্য, মানে আন্টির জন্য শাড়ি। আমাদের পক্ষ থেকে ছোট্ট ভালোবাসার এই উপহারটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। গায়ে হলুদে আসলাম আর বউকে হলুদ পরাবো না, তা কি হয়? একদমই না। তবে আমাদের বউ অনেক লজ্জাপতি, যেহেতু আমাদের ফ্যামিলির কেউ আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমরাও নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই এভাবে স্টিকার দেওয়া হলো। কেউ আবার কিছু মনে করবেন না, বিয়েতে অন্য কাউকে না দেখে আমাকেই দেখেন। যাই হোক, আমার পরা এই শাড়িটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। এইটা আমার পেজ টাচ অফ স্মৃতিতেই আপনারা পেয়ে যাবেন। হলুদের জন্য পারফেক্ট হলো, আমি বলবো এটা আপনারা যে কোনো জায়গাতেই পরতে পারবেন, কারণ হলুদের সাথে কি সুন্দর একটা পার্পল কম্বিনেশন করা আছে। স্পেশালি আমি হলুদ রং পছন্দ করি না, কিন্তু হলুদের সাথে এই পার্পল দেখে আমার মন ছুঁয়ে গেছিল। আপনাদেরও ভালো লাগলে অর্ডার করে দিতে পারেন। এই শাড়িটা অ্যাভেলেবল আমাদের পেজেই পেয়ে যাবেন। আমরা এখানে কিছু ভিডিও করবো বলে আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর এখানে তারেক ভাইয়ের কাণ্ড দেখেন। বেচারা তার বোনের বিয়েতে আগের দিন এইভাবে নাচানাচি করলো, আর পরের দিনে অনেক কান্না করেছে। আর যে জায়গাতেই যাব সবাই আমাদের পচিয়েই ছাড়বে। বাপ্পি প্রচুর পরিমাণ ঘাম ছিল, আমি ঘাম মুছে দিচ্ছিলাম দেখে এটা সবাই মজা নিচ্ছিল। আর আমাদের বাসার বিয়ের অনুষ্ঠানের মধ্যেই ঠা পড়া গরম পড়েছিল। যাই হোক, ছোট্ট করে আয়োজন করা এই হলুদের প্রোগ্রামটাই আমরা কমপ্লিট করে এখন বাসায় ফিরে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে।